নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা সেদিন চলে গিয়েছিলাম পুরুলিয়ায়। নলহাটি স্টেশন থেকে আমরা ট্রেন ধরেছিলাম বনাঞ্চল এক্সপ্রেস। আমাদের ট্রেন ছিল রাত 11টা বেজে 2 মিনিটে। তারপর রাত 3:30টার সময় আমরা নেমেছিলাম আসানসোল জাংশনে। সেখান থেকে আমরা আবার ট্রেন ধরেছিলাম সাউথ বিহার এক্সপ্রেস। আমাদের ট্রেন ছিল আসানসোল থেকে 3:40 মিনিটে। ট্রেনে আমরা উঠে পড়েছি। আমরা পুরুলিয়া জাংশনে নেমেছিলাম প্রায় 6টার সময়। ট্রেন লেট ছিল তার জন্য। তো আমাদের গাড়ি আগে থেকে বুক করা ছিল, গাড়ি আমাদের নিতে চলে এসেছে স্টেশনে। সেখান থেকে আমরা এখন কিছু সাইট সিইং করে তারপরে যাব আমাদের রিসোর্টে। রিসোর্টে আমাদের আগে থেকেই বুক করা ছিল। আমাদের রিসোর্টের নাম হচ্ছে কুশলপল্লী। এটা হচ্ছে গোর্গাবুরু পর্বত। এটা পুরুলিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত। এরপর আমরা এখন যাচ্ছি হচ্ছে পারদি ড্যাম। আমরা পৌঁছে গেছি পারদি ড্যামে। এটা হচ্ছে লোকেশন। অত কাছে যাবা? আমি যদি সরে যাই? ধরো আগে। চলো। এখানে আমরা একটু সময় কাটিয়ে একটু ফটো ভিডিও করে আবার চলে গিয়েছিলাম। এবারে আমরা গিয়েছি হচ্ছে পাখি পাহাড়ে। আমরা যাচ্ছি এখন পাখি পাহাড়ে। আর এই হচ্ছে আমাদের গাইড, নিয়ে যাচ্ছেন। কি সুন্দর গাচ্ছে মালা বসে বসে। এদিকে তাকা, হয়েছে বাবু। গাতো গাতো। আর এই যে মহুয়া ফল। একটু দেখিয়ে দাও। কত এর করে হয়ে যাচ্ছে। এই ধরনের খোদাই পুরো পাহাড়ের গায়ে রয়েছে। বিভিন্ন রকমের বোর্ড আমাকে ওই দিক থেকে নামতে হবে। ওটা তুলেছি। খোল, এই খোলের থেকে তেলটা বের করা হয়। মহুয়ার তেল। তারপর আমরা চলে গিয়েছিলাম লহরিয়া শিব মন্দিরে। এই হচ্ছে মন্দিরটা। এই হচ্ছে আপার ড্যাম। এর মাঝখানে ওই যেসব সোলার প্যানেল বসানো। আর পাশের বাঁধটা, এই যে বাঁধ দেওয়া রয়েছে, এই আপার ড্যাম থেকে নিচে লোয়ার ড্যাম যেটা রয়েছে সেখানে জল ছাড়া হয় বিদ্যুৎ
চলে গিয়েছিলাম আমাদের রিসোর্ট কুশলপল্লীতে। আমাদের এখানে একটা মালা দিয়ে স্বাগতম করা হয়েছিল। আর রিসোর্টটা এত বড় ছিল যে রিসেপশন থেকে আমাদের রুমে যেতে হলে টোটোতে করে যেতে হচ্ছিল। ভীষণ বড় ছিল রিসোর্টটা আর ভীষণ সুন্দরও, সার্ভিস ভীষণ ভালো। আর টোটো রিসোর্ট থেকে প্রোভাইড করা হয়েছিল। অনেক জায়গা, অনেকটা বড় এরিয়া। রিসেপশন থেকে আমরা আমাদের ডকুমেন্ট এন্ট্রি করে চলে এসেছিলাম রুমে। আর এই হচ্ছে রুম। দেখো রুমে এসেই একটা প্যান্ট ঝোলানো হয়ে গেছে, আমি তো দেখে ভয়ই পেয়েছিলাম প্রথমে। আর এই হচ্ছে আমাদের বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ভীষণ। এখানে টুথপেস্ট, ব্রাশ দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে কি শেভিং ক্রিম। এই হচ্ছে রুম। টিভি চলছে এখানে, সেই খবর চালিয়ে দেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে জানলার বাইরে, অতটা বেশি ভালো ছিল না। আমরা আগের দিন রাতে বেরিয়েছিলাম, আমাদের কিছু খাওয়া হয়নি, তাই আমরা রুমে এসে ফ্রেশ হয়েই আগে লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপর বাইরে পুল পার্টি হচ্ছিল, সেখানে কিছুক্ষণ দেখলাম। আমরা আর যাইনি, কারণ আমরা ফ্রেশ হয়েই এসেছিলাম রুম থেকে। কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে গেলাম রুমে। তারপর সন্ধ্যাবেলায় আমাদের ডেকে আনা হয়েছিল রিসেপশনের এখানে পুরুলিয়ার ঐতিহ্যবাহী নৃত্য ছৌ নাচ। এটা অ্যারেঞ্জ করা হয় প্রতিদিন সন্ধ্যাবেলাতেই। চা, কফি বা অন্য কিছুরও ব্যবস্থা রয়েছে, সেটা খেতে খেতে এটা এনজয় করার সুবিধাও রয়েছে। তারপর আমরা একবারে আমাদের ডিনার সেরে চলে গিয়েছিলাম রুমে। বুফে সিস্টেম রয়েছে, সকাল, দুপুর, রাত 3 বেলাতেই। তো ডিনার শেষে আমরা আবার টোটোতে করে চলে এসেছিলাম রুমে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।